बोलो एकादशी महारानी की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तबिंद। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই চৈ গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। একাদশী বার্তা কথা শুনো দিয়া মন। হে সুধী ভক্তবৃন্দগণ, আগামী 28শে কার্তিক 1432 সন ইংরেজি 15ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ শনিবার শ্রী উৎপন্না একাদশী ব্রত পড়েছে। আপনারা সবাই ব্রত পালন করিবেন। পরদিন 29শে কার্তিক 1432 সন ইংরেজিতে 16ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ রবিবার বেলা 10:39 গতে আপনারা ব্রতের পালন করিবেন। এর আগে কখনো পালন করতে যাবেন না। এইবার একটা বিশেষ বিধান অনুসারে বর্ণন করা হচ্ছে এবং তার সমস্ত তিথি বিস্তার সম্পর্কেও আলোচনা করে দেওয়া হচ্ছে। আপনারা অন্যান্য ব্রতের ন্যায় এবার কিন্তু একটু সাবধানভাবে ব্রত আচরণ করিবেন আর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে উৎপন্না একাদশী ব্রত, সেই একাদশী ব্রত সম্পর্কে আস্বাদন করব। গর্গসংহিতা মাধুর্য খণ্ডের 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে লেখা আছে, মার্গশীর্ষে কৃষ্ণপক্ষে উৎপন্না বিষ্ণু দেহত মূর দৈত্য বধারতায় তিথি একাদশী বরা। মার্গশীর্ষ বলতে অগ্রহায়ণ মাসকে বলা হয়। এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে উৎপন্না একাদশী নাম কেন দেওয়া হয়েছে? যে ভগবান বিষ্ণুর দেহ হইতে এই একাদশী দেবী উৎপন্ন হয়েছিলেন মূর দৈত্য বধার্তায়, মুরাসুর নামক অসুরকে বধ করার জন্য। এটা সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এবার তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আস্বাদন করব। রাধে রাধে। পুরাকালে অর্থাৎ সত্য যুগে তালঝঙ্গ মতান্তরে জঙ্গাসুর নামে এক অত্যাচারী দানব ছিল। তাহার পুত্রের নাম হল মুরাসুর। সে তার পিতার চাইতেও আরো বেশি ভয়ঙ্কর, শক্তিশালী ছিল এবং অত্যাচারী হয়ে উঠেছিল। এই জঙ্গাসুরের একটা কাহিনী শ্রীধাম বৃন্দাবনেও আপনারা দেখতে পাবেন। মানে 84 ব্রজমণ্ডলের মধ্যে লৌহবন নামে যে বন আছে, সেই লৌহবনে এখনো জঙ্গাসুরের জঙ্ঘা পাথর হয়ে আছে, একদম শিলা পাথর হয়ে আছে। সেখানে অনেকে তেল ঢালেন, জঙ্গাসুরের জঙ্ঘা সেখানে দেখতে পাওয়া যায় লৌহবনে। সে যাই হোক, এই জঙ্গাসুর বা তালজঙ্গ, এই অসুরের পুত্র মুরাসুর অত্যন্ত বলবান এবং ভয়ঙ্কর, অনেক অত্যাচারী ছিল। তো কোনো এক সময়ে দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে জঙ্গাসুর নিহত হওয়ার পর মুরাসুর যুদ্ধক্ষেত্রে আসেন এবং মুরাসুর যুদ্ধ করেন। দেবতাবৃন্দ ইন্দ্রকে তিনি পরাজিত করলেন। এই মুরাসুর স্বর্গরাজ্য দখল করে স্বর্গের সিংহাসনে বসলেন। দেবতাগণ তখন মনুষ্য বেশ ধারণ করে
পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। এদিকে মুরাসুর মনে মনে চিন্তা করল, আমি ত্রিভুবনের রাজা হইয়া আমি একাই পৃথিবী শাসন করি, এই জন্য আমাকে আরো কিছু তপস্যা করতে হবে, অমরবর লাভ করতে হবে, যাতে কেউ আমাকে মারতে না পারে। অতঃপর এই মুরাসুর অমরবর প্রাপ্তির জন্য মন্দরাচল পর্বতে গমন করলেন এবং দেবাদি দেব মহাদেবের উপাসনা করতে লাগলেন। শিবজিও তাহার উপাসনায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করার জন্য আসলেন। মুরাসুর বললেন, হে মহেশ্বর, আমাকে অমর বর প্রদান করুন। মহাদেব বলছেন, এ তো অসম্ভব, তুমি অমর বর ছাড়া অন্যান্য আর যে কোনো বর আমার কাছে চাও, অমর বর তো আমি তোমাকে দিতে পারবো না। মুরাসুর তখন বলছেন, হে দেবাদিদেব মহাদেব, আমি অমর বর ছাড়া অন্য কোনো বর অভিলাষী নহি। আমার তপস্যার ফলস্বরূপ আমি আপনার কাছে অমর বর চাচ্ছি, অতএব এতদ্ভিন্ন অন্য কোনো বরে অভিলাষ নেই, আমাকে অমর বর প্রদান করুন। মহাদেব তখন একটা কৌশলে তাকে অমর বর দিয়েছিলেন। সেটা কি ছিল কৌশলটা? সদ্যজাত নারীর হাতে তোমার নিধন হইবে, এতদ্ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ তোমাকে মারতে পারবে না, অতএব তুমি অমর। এই বলিয়া শিব অন্তর্ধান হয়ে গেলেন। মুরাসুর তখন হু করে হাসছে। অসুর চিন্তা করলেন, তাহলে তো আমি অমর বর পেয়েই গেলাম। কারণ সদ্যজাত শিশু মানে এখন যে শিশু জন্মগ্রহণ করেছে, একদিনও বয়স হয় নাই, সে আমাকে কেমন করে বধ করবে? এই জন্য তিনি অমর বর পেয়ে গেলেন। এই মনে করিয়া মনের আনন্দে তিনি নিজ রাজ্যে ফিরে আসলেন এবং সমস্ত পৃথিবী জয়লাভের নেশায় উন্মত্ত হয়ে উঠলেন। অগণিত অসুর সৈন্যগণকে সঙ্গে করে নিয়ে স্বর্গ, মুক্ত, পাতাল, ত্রিভুবন, 14 ভুবনে একবার আক্রমণ করতে শুরু করলেন। সর্বত্র জয়লাভ করতে শুরু করলেন, কারণ মহাদেবের বরে তিনি অমর হয়ে গেছেন, কেউ তাকে বধ করতে পারছে না। একদিন সমস্ত দেবগণ মহাদেবের সমীপে গিয়ে উপস্থিত হলেন এবং মহাদেবকে অনুনয় বিনয় স্তুতি ভক্তি প্রণাম করে বললেন, আপনার ভক্ত মুরাসুরের অত্যাচারে আমরা জর্জরিত, আমরা স্বর্গ হইতে ভ্রষ্ট, আমরা রাজ্যভ্রষ্ট, আমরা দেবতা হয়ে মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে বিচরণ করিতেছি। অতএব আপনি আপনার ভক্তকে নিধনের একটা উপায় করুন, আমাদের হারানো স্বর্গরাজ্য যেন আমরা পুনরায় ফিরে পাই, যাহাতে আমরা পুনরায় স্বরাজ্য প্রাপ্ত হইতে পারি, এর একটা ব্যবস্থা করুন। মহাদেব বলছেন, আমি তো কিছু করতে পারবো না, যেহেতু আমি তাকে বর দিয়েছি। অতএব সবাই মিলে চলো ভগবান বিষ্ণুর নিকটে, তিনি একমাত্র আমাদের এই কার্য সম্পাদন করিতে পারিবেন। শিবের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্রাদি দেবগণ ক্ষীরসাগরের তীরে উপস্থিত হলেন। ভগবানকে নানাভাবে স্তুতি করতে আরম্ভ করলেন। ভগবানও দেবতাদের স্তুতিতে সন্তুষ্ট হলেন, হয়ে আসলেন, এসে প্রকট হলেন। দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুকে প্রণাম করিয়া স্তুতি করিয়া মুরাসুরের অত্যাচারের কথা সব নিবেদন করলেন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, আপনারা সকলেই আমার সঙ্গে আসুন, চন্দ্রাবতী নগরীতে আসুন। আমি সেই অসুরের সহিত যুদ্ধ করিব এবং তাকে বধ করিয়া তোমাদেরকে স্বর্গরাজ্য ফিরাইয়া দিব।
অতঃপর ভগবান বিষ্ণু সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে চন্দ্রাবতী নদীর তীরে গমন করলেন। অসুরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। শুরু হলো পুনরায় দেবাসুর সংগ্রাম। মুরাসুর বিষ্ণুকে দর্শন করিয়া পুনর গর্জন করিতে লাগিল। সেই যুদ্ধেও দেবগণ পরাজিত হইয়া দশদিকে পলায়ন করিতে লাগিলেন। কারণ য পলায়ত স জীবতি, যারা পালিয়ে যাবে তারাই বাঁচতে পারবে। তখন যুদ্ধক্ষেত্রে ভগবান বিষ্ণু একা, আর কেউ নেই। ভগবান দর্শন করলেন যে মুরাসুরের যে ক্ষমতা, যে বীর বীর্য বিক্রম প্রভাব প্রতাপ, ওর সামনে কোনো দেবতারা দাঁড়াতেই পারতেছে না, দাঁড়াতেই পারছে না। আর মুরাসুর চিৎকার করে বলছে, দাঁড়াও দাঁড়াও দেবগণ দাঁড়াও। কিন্তু দেবতারা সব পলায়ন করতেছেন যে যেদিকে পারে। ভগবানও তো ক্রোধে আরক্ত লোচন করিয়া বলছেন, ওরে দুরাচার দানব, আয় আমার সঙ্গে যুদ্ধ কর, এবার আমার বাহুবল দেখ। এই বলিয়া সুদর্শন চক্র ধারণ করলেন। অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদেরকে নিহত করলেও মুরাসুরকে বধ করতে সমর্থ হলেন না। মুরাসুরের পক্ষে সমস্ত অসুরকে বধ করলেন। অনেক অসুরগণ তো সুদর্শন চক্র দেখে ভয়ে সেখান থেকে পলায়ন করলেন। তখন যুদ্ধক্ষেত্রে কেবল ভগবান বিষ্ণু আর ওই মুরাসুরই রয়ে গেল। অস্ত্রযুদ্ধ, দ্বন্দ্বযুদ্ধ, কোনো কিছুতেই ভগবান বিষ্ণু তাকে বধ করতে পারলেন না। শেষে ভগবান বিষ্ণু পরাজিত হয়ে গেলেন তার কাছে। যুদ্ধক্ষেত্র থেকে তিনি পলায়ন করছেন। এই যুদ্ধ কতদিন চলছিল বলে, দেবতাদের আয়ুকাল পরিমিত 1000 বৎসর। ভগবান বিষ্ণু মুরাসুরের সঙ্গে যুদ্ধ করা সত্ত্বেও মুরাসুরকে বধ করতে পারলেন না, বরং ভগবান বিষ্ণুই তার কাছে পরাজিত হয়ে গেলেন। তখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন যে একে অন্য কৌশলের দ্বারা বধ করতে হইবে। ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক এই অসুরকে বিনাশ করতে হইবে। তাই ভগবান রণছুর অর্থাৎ রণ ক্ষেত্র ছেড়ে পলায়ন করতে আরম্ভ করলেন। মুরাসুর ভগবানের পিছনে পিছনে ছুটতে শুরু করছেন, দৌড়তে শুরু করছেন। ভগবান পলায়ন করতে করতে দৌড়তে দৌড়তে বদরিকা আশ্রমে দিকে গমন করলেন। তথায় এক দ্বার বৈশিষ্ট্য 120 কিলোমিটার বিস্তার হেমবতী নামক একটি গুফা ছিল। মতান্তরে সিংহবতী গুফা, সে গুফাটা এখনো আছে। কেউ যদি বদরিকা আশ্রমে যান তাহলে সেই গুফাটা দর্শন করতে পারেন। বদরিকা আশ্রম হইতে 6 কিলোমিটার দূরে এই গুফাটি অবস্থিত আছে। সেই হেমবতী গুফা বা সিংহবতী গুফা এক বিশাল গুফা। ভগবান বিষ্ণু সেই গুফার মধ্যে প্রবেশ করলেন। ক্লান্ত পরিশ্রান্ত তাই একটু শয়ন নিলেন। কিন্তু মুরাসুর ভগবান বিষ্ণুর পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইতে হইতে তিনিও সেই গুফার অভ্যন্তরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন যে ভগবান বিষ্ণু নিদ্রিত হয়ে আছেন, শয়ন করিতেছেন। ভগবানকে দেখে সে অত্যন্ত আনন্দিত এবং মনে মনে ভাবল, আমার সহিত যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে এসে গোপনে শয়ন রহিয়াছে। আমি এই বিষ্ণুকে অবশ্যই এখন বধ করিব। দানব যখন এইরূপ চিন্তা করছেন
এবং ভগবান বিষ্ণুকে বধ করার জন্য প্রস্তুত হচ্ছেন। সেই সময়ে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর দেহ হইতে একটি কন্যা উৎপন্ন হয়েছিলেন। জনশ্রুতি হইতে জানা যায় যে ভগবান বিষ্ণুর কপাল থেকে যে ঘাম ঝরে পড়েছিল, সেই ঘর্মবিন্দু হইতে এক দেবী উৎপন্ন হয়েছেন। আবার কোন কোন পুরাণ মতে জানা যায় যে না, ভগবান বিষ্ণুর দেহ হইতেই এক কন্যা সন্তান উৎপন্ন হল। ওই কন্যাই হলেন একাদশী দেবী। এই জন্য ওই তিথিতে অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী দিবসে তিনি আবির্ভাব হয়েছিলেন বলে তাকেই উৎপন্ন একাদশী বলা হইয়া থাকে। দেখতে কিরকম? তিনি সহস্র বাহু যুক্তা, সহস্র দিব্য অস্ত্রধারিণী, তিনি মহা তেজস্বিনী এবং তিনি তৎক্ষণাৎই উঠে প্রকট হয়ে গেলেন। আর যুদ্ধং দেহি বলে অট্টহাস্য করিতে লাগিলেন। মুরাসুর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। মুরাসুরের সহিত ভগবান এই একাদশী দেবী, মুরাসুরের সহিত একাদশী দেবী যুদ্ধ করিতে লাগিলেন। আর যুদ্ধ করতে করতে অবশেষে একাদশী দেবী এই মূর দৈত্যকেই নিহিত করিয়াছিলেন। কারণ মহাদেবের বর ছিল যে সদ্যজাত শিশুর হাতেই তোমার নিধন হইবে। তাই সেই সদ্যজাত ওই দিনই তাকে বধ করলেন। দেবীর অঙ্গ তেজে মুরাসুরের শরীরটা শেষে ভস্মীভূত হয়ে গেল। তারপরে দেবী একাদশী ভগবান বিষ্ণুর চরণে দুই হাত জোর করে তিনি দাঁড়িয়ে আছেন। এদিকে অনেকক্ষণ পরে ভগবান বিষ্ণু নিদ্রাভঙ্গ হল। চক্ষু খুলে দেখেন চরণতলে একটি কন্যা কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে রহিয়াছে। তাকে দেখিয়া বিস্মিত বশত উৎফুল্ল লোচনে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কে তুমি? কার কন্যা? কি নাম ধর? এই অসুরকে কেই বা মারিয়াছে, বধ করিয়াছে? তুমি কি আমাকে বলিতে পারো? সদ্যজাত কন্যা বলিলেন, আপনার অংশ হইতে উৎপন্ন হইয়াছি আমি। আপনার শক্তি বলে, তেজ বলে, কৃপা বলে আমি এই দানবকে বিনাশ করিয়াছি। হে ভগবান, এখন আপনি জানেন আমার নাম আপনি কি রাখিবেন? ভগবান বিষ্ণু বলিলেন, হে কল্যাণী, তুমি আজ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আবির্ভাব হইয়াছ। অতএব তোমার নাম উৎপন্না একাদশী দেবী। তুমি আমার ভক্তিপরায়ণী। তুমি এই দুষ্ট দানবকে বধ করিয়াছ, তাই আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। এক্ষণে তুমি যাহা বর আমার নিকটে প্রার্থনা করিবে, আমি তোমাকে সেই বরই দান করিব। দেবের দুর্লভ বর আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। অতএব তুমি আমার কাছে বর প্রার্থনা করো। একাদশী দেবী বললেন, যে ব্যক্তি জিতেন্দ্রিত হইয়া আমার এই জন্মতিথিতে ব্রত উপবাস করেন, তাহার সমস্ত পাপকে যেন আমি ধ্বংস করতে পারি, তাকে যেন আমি মোক্ষ প্রদান করতে পারি, আমাকে এই বরই দেন, এটাই আমার প্রার্থনা। ভগবান বিষ্ণু বলিলেন, তথাস্তু। হে দেবী, যে ব্যক্তি তোমার ভক্ত, সে ব্যক্তি আজ হইতে আমার ভক্ত। একাদশী তিথি আমার বিশেষ প্রিয়তম হবে।
তোমার এই ব্রত সর্বতীর্থ সর্বদান হইতেও অধিকতর ফলদায়ক হইবে। ইহা আমি সত্য 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 ত্রিসত্য করিয়াই বলিলাম। যে ব্যক্তি একাদশী ব্রত করিবে সে সর্বসিদ্ধি লাভ করিবে। একাদশী ব্রত সর্ব পাপের ক্ষয়কারিণী হইবে। এই একটা একাদশী ব্রত যিনি করবেন তিনি 100 জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিতে পারিবেন। এই বলিয়া ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হইলেন। তো এইভাবে এই উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করলাম। পদ্মপুরাণে তো দেখা যায় যে এই উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য কথাও আলোচনা করে গিয়েছেন। একাদশ ইন্দ্রিয়ে পাপম যৎকৃতং ভবতি দ্বিজ নিবর্ণিধাশ্চ তৃণন্তং ব্রতানি সর্গমিত্মান ভবেত। একাদশ ইন্দ্রিয়ের দ্বারা মানুষের যে যে পাপ উৎপন্ন হইয়া থাকে, একাদশী ব্রতপরায়ণ মনুষ্য একাদশী ব্রতের প্রভাবে তৎসমুদয় পাপ হইতে তিনি মুক্তি লাভ করিতে পারিবেন এবং দেহান্তে তিনি ভগবতী বিষ্ণু ধামে গমন করিবেন। এটি পদ্মপুরাণের মধ্যে আলোচনা করা আছে। এতদ্ভিন্ন অন্যান্য পুরাণেও একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা আলোচনা করে গিয়েছেন। পদ্মপুরাণের বেশ কয়েকটি স্থানে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করে গিয়েছেন। একাদশী সমং কিঞ্চিৎ পাপত্রাণম ন বিদ্যতে ওম উপস্বং বিধানেন পুরুষং স্বর্গগতিম। একাদশীর তুল্য পাপ ত্রাণকারী আর অন্য কোনো ব্রতই নাই। সুতরাং যারা বিধি বিধান অনুসারে এই একাদশী ব্রতের উপবাস করিবেন তারা সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া দেহান্তে তারা ভগবত ধামে গমন করিবেন। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশ্যাং উপবাসস্য কলাং নাহন্তি ষোড়শীম। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, শত শত বাজপেয় যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, আরে তার থেকে তো 16 গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারিবে এই একাদশী ব্রতের দ্বারা। একাদশী ব্রত যে ফল দেয় তার 16 ভাগের 1 ভাগও যাগযজ্ঞ কেউ দিতে পারে না, অন্যান্য ব্রত দিতে পারে না। তাই এই ব্রত অনুষ্ঠান করিলে সূর্যপুত্র যমকে আর দর্শন করতে হইবে না, অর্থাৎ নরকে গমন করতে হইবে না। অমৃতসর নামক গ্রন্থেতেও এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করতে গিয়ে বললেন, অগম্যা গমনে পাপং মিত্র দ্রুহশ্চ পাতকম ইত্যাদি পাতকং যশ্চ যত্নৈবদূর পর্জিতম। যমরাজ তিনার দূতদেরকে বলেছিলেন, হে দূতগণ, অগম্য গমনে যে পাপ হয়, মিত্রদ্রোহেতে যে পাপ হয়, পাষণ্ড গণের সঙ্গে আলাপ করিলে যে পাপ হয়, পতিত ব্যক্তির সঙ্গ করিলে যে পাপ হইয়া থাকে, আমি একাদশী উপবাসকারী ব্যক্তিগণের ওই সমস্ত পাপকে মার্জন করে দেই।
তারা ওই সমস্ত পাপ করা সত্ত্বেও তোমরা তাদেরকে নরকে নিয়ে আসবে না। একাদশী ব্রতের প্রভাবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তারপরে যম মহারাজ শতানন্দকে বললেন, হে শতানন্দ, তুমি পৃথিবীতে গিয়ে প্রত্যেকটি মানুষকে বলো তারা যেন একাদশী ব্রতের উপবাস করে। যারা একাদশী ব্রতের উপবাস করবে আমি তাহার 30 পুরুষকে নরক থেকে উদ্ধার করে দিব। অর্থাৎ পিতৃপক্ষের 10 পুরুষ, মাতৃপক্ষের 10 পুরুষ আর পত্নীপক্ষের 10 পুরুষ। এদের মধ্যে যদি কেউ নরকে থেকে থাকে আমি তাদেরকে নরক থেকে উদ্ধার করে দেব। অতএব প্রত্যেকটি মনুষ্য যেন বিধি বিধান অনুসারে একাদশী ব্রত পালন করিয়া থাকেন, এবং সেটা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত। হরিবাসর একটা কল্পবৃক্ষের ন্যায় বিখ্যাত। কেন? কল্পবৃক্ষের কাছে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে এই একাদশী ব্রত করে একাদশী মহারানীর কাছে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। যে যাহা বাঞ্ছা করে শ্রীহরি তাহাই সেই সব সেবকের বাঞ্ছা প্রধান বস্তু প্রদান করে থাকেন, পূর্ণ করে থাকেন। এই যে ব্রত, এই যে একাদশী ব্রত, ইয়ে তো স্বর্গাদি মোক্ষদায়িনী ব্রত, দেহের রোগ নিবারণকারী আরোগ্যকারী ব্রত। অবিবাহিত পুরুষের বিবাহ হয়, সুপত্নী লাভ দেয়নি, দরিদ্র ব্যক্তি ধন প্রাপ্ত দেয়নি। একাদশী ব্রতের প্রভাবে মানুষের সমস্ত কামনা বাসনা পূর্তি হইয়া থাকে। ইহকালে তিনি সুখ লাভ করবেন, আর পরকালে চতুর্ভুজ মূর্তি ধারণ করে, দিব্য দেহ ধারণ করে, বনমালা পরিধান করে, পীতাম্বর পরিধান করে, গরুর পৃষ্ঠে আরোহণ করে তিনি বিষ্ণু রথে আরোহণ করে বিষ্ণু ধামে তিনি গমন করিবেন। প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ অনুসারে 2টি করে একাদশী ব্রত হইয়া থাকে। সুতরাং সেই অনুসারে আলোচনা করলে 12 মাসে আমাদের 24টি একাদশী ব্রত হয়। কিন্তু যেই বছর আমাদের মল মাস পরে, অর্থাৎ পুরুষোত্তম মাস পরে, গর্গ সংহিতার মাধুর্য খণ্ডেতে 8ম অধ্যায়ের মধ্যে এই 26টি একাদশী ব্রতের কথা আলোচনা করা আছে। উৎপত্তিশ্চ তথা মোক্ষা সফলাশ্চ ততো পরম পুত্রদা ষটশ্চিলাশ্চৈব জয়া চ বিজয়াস্ততা আমলকি ততঃ পশ্চাৎ নাম্না বৈ পাপমোচিনী কামদা চ ততো পশ্চাৎ কথিতাভ্যো বরুতিনী মোহিনী চা পরা প্রোক্তা নির্জলা কথিতা তথা যোগিনী দেবসাহিনী কামিনী চ ততো পরম পবিত্রা চ अपि अज्जा पद्मा इंदिरा च ततः परम पापंकुशा रमश्चैव ततः पश्चात् प्रबोधिनी सर्वो संपदो प्रधायश्चैव दे प्रक्ते मलमाशजे कमला च पद्मिनीस्तथा षटो विंशति नाम्नः। এই হলো 26টি একাদশী। যদি কোনো ব্যক্তি রোগে সুগে ভোগে কোনো কারণে একাদশী ব্রত করতে পারে না, ওই দিবসে যদি এই 26টি একাদশী নাম উচ্চারণ করেন তাহলেও তিনি একাদশী ব্রতের ফল লাভ করিতে পারেন। এই কথাটি গর্গ সংহিতাতে 8ম অধ্যায়ে 18 নম্বর শ্লোকেতে শ্রীমতী রাধারানী গোপীদের নিকটে বর্ণন করেছিলেন। 1 নম্বর হলো উৎপন্না একাদশী,
যেটা সামনে আমাদের আসতেছে, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাকে উৎপন্না একাদশী বলা হয়, শুক্লপক্ষে মোক্ষদা একাদশী। এইভাবে প্রতি মাসে মাসে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ করে একাদশী হচ্ছে। 1 নম্বরে উৎপন্না একাদশী, 2 নম্বরে মোক্ষদা একাদশী, 3 নম্বরে সফলা একাদশী, 4 নম্বরে পুত্রদা একাদশী, 5 নম্বরে শততিলা একাদশী, 6 নম্বরে ভৌমি একাদশী, 7 নম্বরে বিজয়া একাদশী, 8 নম্বরে আমলকি একাদশী বা আমূর্ধকি একাদশী, 9 নম্বরে পাপমোচনী একাদশী, 10 নম্বরে কামদা একাদশী, 11 নম্বরে বরুতিনী একাদশী, 12 নম্বরে মোহিনী একাদশী, 13 নম্বরে অপরা একাদশী, 14 নম্বরে নির্জলা একাদশী, 15 নম্বরে যোগিনী একাদশী, 16 নম্বরে দেবশয়িনী একাদশী মানে শয়ন একাদশী, 17 নম্বরে কামিকা একাদশী, 18 নম্বরে পবিত্র একাদশী, 19 নম্বরে অজা একাদশী, 20 নম্বরে পাশ পরিবর্তিনী একাদশী, 21 নম্বরে ইন্দিরা একাদশী, 22 নম্বরে পাপাঙ্কুশা একাদশী, 23 নম্বরে রমা একাদশী, 24 নম্বরে প্রবোদিনী বা উত্থান একাদশী। এই তো 24টা একাদশী। আর যখন মল মাস পরে, মল মাসে 2টা একাদশী কি, 25 নম্বরে কমলা একাদশী আর 26 নম্বরে পদ্মিনী একাদশী। এই মোট 26টা একাদশীর নাম সকল সার্থক বলিয়া জানিবেন। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত একাদশী ব্রত উদযাপন করতে সমর্থ হন না, পারেন না, তবে তাহারা ওই 26টি নাম কীর্তন করিবেন, তাহলে ব্রত উদযাপনের ফল আপনি লাভ করিতে পারিবেন। ষটবিংশতি নাম একাদশ্যাং পঠিত জিয়া সংবৎসরিণাম দ্বাদশ্যানাম ফলমাপ্নোতি সুঅপিহি। এই 26টি একাদশীর নাম যে ব্যক্তি একাদশী দিবসে পাঠ করেন, কীর্তন করেন, তাহার 1 বৎসরের একাদশী এবং দ্বাদশী ব্রতের ফল সম্পূর্ণ লাভ করিতে সমর্থ হইয়া থাকেন। তাই গর্গ সংহিতাতে আলোচনা করা আছে, একাদশী ব্রতং কে কে করেছিল? ব্রজগোপীগণ রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন। গর্গ সংহিতাতে গুপ্য উবাচ দেওয়া আছে, অর্থাৎ গর্গ সংহিতা মাধুর্য খণ্ডের 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে গুপ্য উবাচ, গোপীগণ রাধারানীকে জিজ্ঞাসা করছেন, একাদশী ব্রতং রাধে কেন কেন পুরাকৃতম তদ্ব্রুবেন বিশেষেণ তম সাক্ষাৎ জ্ঞানম শোধম বিধি। হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, এই একাদশী ব্রত প্রথমে কে কে করিয়াছিল তাহা আমাদের নিকটে বিশেষ রূপে বর্ণন করুন। যেহেতু আপনি হলেন সাক্ষাৎ জ্ঞানের নিধি, অর্থাৎ জ্ঞানের সমুদ্র, জ্ঞানের সাগর, সমস্ত শাস্ত্র আপনি অবগত আছেন, তাই আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আপনি কৃপা করে বলুন, সর্বপ্রথম কে একাদশী ব্রত করেছিল? তখন রাধারানী বললেন, শ্রী রাধায়ুবাচ আদৌ দেব কৃতং কৃপা বরমেকাদশী ব্রতম ভ্রষ্টরাজস্য লবরতায় দৈত্যানাং নাশয়াশ্চ। হে ব্রজগোপীগণ, সর্বপ্রথমে দেবতারা একাদশী ব্রত করেছিলেন তাদের হারানো রাজ্য, ভ্রষ্ট রাজ্যকে ফিরে পাওয়ার জন্য, দুষ্ট অসুরদেরকে বিনাশ করার জন্য, শক্তি অর্জনের জন্য তারা একাদশী ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। ব্রজগোপীগণ বললেন, তাহলে এই স্বর্গলোক হইতে মর্ত্যলোকে একাদশী কিভাবে আসলেন? স্বর্গের কথা মর্ত্যলোকে কেমন করে জানলেন? আর মর্ত্যলোকে পৃথিবীতে সর্বপ্রথম কে একাদশী ব্রত করেছিল? কার থেকে একাদশী ব্রতের
প্রচার প্রসার হয়েছে সেটা কৃপা করে আপনি আমাদের নিকটে বর্ণন করুন। রাধারানী তখন বলছেন, শুনো গোপীগণ, রাজা রুকনাং গদৌ নাপি কৃত্যমেকাদশী ব্রতম তেন ভূমণ্ডলং মুক্তা বৈকুণ্ঠম সৌপুরৌ যৌ। এই পৃথিবীতে মানুষের মধ্যে সর্বপ্রথম রাজা রুকনাঙ্গদ একাদশী ব্রত করেছিলেন এবং একাদশী দেবীর কৃপাতে রাজা রুকনাঙ্গদ নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছিলেন এবং একাদশী ব্রতের প্রভাবে সমস্ত গ্রামবাসীদেরকে দিব্য রথের মধ্যে বসিয়ে তিনি ভগবত ধামে গিয়েছিলেন। তিনি নিজে গিয়েছেন এবং অন্যদেরকেও নিয়ে গিয়েছিলেন, সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গিয়েছিলেন। এমনই এই একাদশী ব্রতের মাহাত্ম্য। এই একাদশী তো সত্যযুগে উৎপত্তি হয়েছিলেন। সত্যযুগে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি ভগবান বিষ্ণুর অঙ্গ হইতে প্রাদুর্ভাব হয়েছিলেন বলে একে বলা হয় উৎপন্না একাদশী। এখন প্রশ্ন হলো যে এই একাদশী সত্যযুগে উৎপন্ন হয়েছিলেন, দেবতারা স্বর্গে পালন করলেন, মৃত্যুলোকে কিভাবে এসে প্রকট হলো আমাদের এই একাদশী ব্রত, কিভাবে প্রচার হলো, প্রসার হলো, পৃথিবীতে কার মাধ্যমে কিভাবে ক্রম অনুসারে আসলো, কাকে উদ্দেশ্য করে এই একাদশী ব্রত এসেছিলেন, এই বিষয়ে অনেকেই জানেন না। আসুন সেই কথাটাই আমরা আজকে আলোচনা করব। একাদশী দেবী মনে মনে চিন্তা করলেন যে আমার এই ব্রত আমি পৃথিবীতে প্রচার করব। স্বর্গের খবর পৃথিবীর লোকে জানে না। স্বর্গে দেবতারা করেছেন, তাদের উপকার হয়েছে, ফল পেয়েছেন, তারা করছে, কিন্তু মৃত্যুলোকের মানুষরা তো জানে না। অতএব আমি মৃত্যুলোকে আমার এই ব্রত প্রচার করব। তো কিভাবে ব্রত প্রচার করবেন? এই জন্য একাদশী দেবী কি করলেন, অন্যান্য দেবকন্যাগণের সহিত তিনি পৃথিবীতে আসলেন ভ্রমণ করতে। পৃথিবীতে ভ্রমণ করতে করতে দেখলেন রাজা রুকনাঙ্গদের পুষ্প উদ্যানে খুব সুন্দর সুন্দর পুষ্প পুষ্পটিত হয়ে আছে। রুকনাঙ্গদ রাজার সেই পুষ্প উদ্যান হইতে দেবকন্যাগণ পুষ্প চয়ন করলেন, একাদশী দেবীও পুষ্প চয়ন করলেন, করে সেখান থেকে স্বর্গে চলে গেলেন। পরের দিন সকালবেলা মালি যখন আসলো, মালি এসে দেখে বাগানের মধ্যে একটা ফুলও নেই, ডালপালা সব ভাঙ্গা। সর্বনাশ, কে আসলো ফুল চুরি করে নিয়ে চলে গেল। যদি রাজা দৈবক্রমে আসে আজকে ভ্রমণ করতে বনে, আর যদি একটা গাছের মধ্যে ফুল দেখতে না পায়, তাহলে তো আমাদের চাকরি চলে যাবে। কে ফুল চুরি করলো? সেই ফুল চোরকে ধরতে হবে। কিভাবে ফুল চোরকে ধরা যাবে? তখন তারা কি করেছে, মালিগণ বড় বড় কাঁটা বিছিয়ে রেখেছে। মাটিতে পা দিলেই পায়ের মধ্যে কাঁটা ফুটে যাবে। বিষাক্ত বিষাক্ত কাঁটা গাছ যেখানে যেখানে আছে সেখান থেকে এনে ফুল গাছের উপরে, ফুল গাছের নিচে, ফুল গাছের পাশে, এদিকে ওদিকে সব দিকে ছড়িয়ে রেখেছে। রাতের অন্ধকারে যে ঢুকবে ফুল চুরি করতে, তার পায়ে কাঁটা ঢুকবে। মালিগণ তারাও একটি আড়ালে একটি স্থানে লুকিয়ে আছেন, ধরার জন্য, দেখার জন্য কে এমন কাজ করলো। একাদশী দেবী তো নিঃসন্দেহে আসছেন, স্বর্গের দেবকন্যাগণ যেভাবে এসেছে তারাও আসছেন। স্বর্গের দেবকন্যাগণ তো আকাশমার্গে থেকে ফুল চয়ন করে নিচ্ছেন, কিন্তু একাদশী মহারানী যখন মাটিতে পা দিয়েছেন, এমনি পায়ের মধ্যে কাঁটা ফুটে গেছে। চিৎকার করে, উফ, আমার পায়ে কাঁটা ফুটেছে গো। মালিরা ধর 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 করতে শুরু করে, সবাই দৌড়ে আসতে শুরু করেছে। স্বর্গের দেবকন্যাগণ আকাশ মার্গে উড়ে চলে গেছেন। একাদশী মহারানী পড়ে আছেন মাটিতে, কান্না করতেছেন, আমার পায়ে কাঁটা ফুটতেছে, ফুটে গেছে, আমিও যেতে পারছি না। দেবীর শরীরের থেকে না চ্যুতি বেরোচ্ছে, অঙ্গের ছটা বেরোচ্ছে।
তাই মালিরাও সাহস পাচ্ছে না ফুল চুরুনিকে ধরার জন্য। নজরবন্দি, চতুর্দিকে সবাই ঘেরাও করেছে। হে দেবী, তুমি কে? তুমি আমাদের এখানে ফুল চুরি করতে আসছো? কে তুমি? বলছেন। তখন দেবী বলছেন যে তোমাদের রাজাকে গিয়ে খবর দাও, রাজার কাছে আমার পরিচয় দেব। পদকর্তা বলছেন, মৃত্যুলোকে রুক্নাঙ্গদের রাজ্যে আসিয়া ছলেতে একাদশী দেবী প্রকট হইলা। ছলনা করলেন, এটা প্রকট হইলেন। যন্ত্রণা ছটপট করছে, নিজের পরিচয় তো দিচ্ছেন না। যাও যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো, তোমাদের রাজা আসুক, তারপরে আমি রাজার কাছে আমার পরিচয় দিব, তোমাদের কাছে নয়। যাও তোমরা। ঠিক আছে, তারা চলে গেলেন। গিয়ে রাজামশাইকে বললেন, মহারাজজি, আপনার পুষ্প উদ্যান থেকে প্রতিদিন কে ফুল চুরি করে নিয়ে যায়? আমরা ধরার জন্য এই ব্যবস্থা করেছিলাম, তার মধ্যে আজকে ধরে ফেলেছি। এক মনে হচ্ছে ইনি কোনো দেবকন্যা হবে। তো উনি বলছেন, রাজাকে বলো, আমি রাজার কাছে সমস্ত কথা বল। রাজা তখন প্রহরীদের মুখ থেকে শ্রবণ করে তিনি আসলেন, রথে করে আসলেন। আসার পরে পুষ্প উদ্যানে দেবীকে দর্শন করে প্রণাম করছেন। রাজা বলছেন, হে দেবী, আপনি কে? কেনই বা আমার পুষ্প উদ্যানে এসে ফুল চুরি করেন? বলছেন, আমি তো গোবিন্দ সেবার জন্য ফুল নিয়ে যাই চুরি করে। এদিকে তো দেবীর অঙ্গের ছোটা দেখে তো রাজা বিস্মিত। আপনার পরিচয় দিন, আপনি কে? তখন একাদশী দেবী বলছেন, আমি স্বর্গের দেবকন্যা। তা আপনার নাম কি? আমার নাম একাদশী দেবী। বিষ্ণু পূজার নিমিত্ত আমি তোমারই পুষ্প উদ্যান থেকে পুষ্প চয়ন করে নিতে এসেছিলাম, কিন্তু আমার পায়ে কাঁটা ফুটে গেছে বলে আমি মাটিতে পড়ে গেছি, আমি আর স্বর্গ যেতে পারি নাই। আমার সঙ্গে যারা এসেছিল এরা সব তো স্বর্গে চলে গেছে। অতএব রাজা, তুমি যেভাবে হোক আমাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করো। রাজা বলছে, আমি ক্ষুদ্র জীব, আমি নিজেই স্বর্গে যেতে পারিনি, আপনাকে স্বর্গে পাঠাবো কেমন করে? আপনি যদি বলেন গয়া যাবেন, কাশী যাবেন, বৃন্দাবন যাবেন, বোম্বে যাবেন, দিল্লি যাবেন, আমি আপনাকে পাঠাতে পারবো। স্বর্গে পাঠাবার মতো তো আমার কাছে এরকম কোনো বাহন নাই, এমন কোনো রথ নেই স্বর্গে তো পাঠানো, আর এমন কোনো পুণ্যকর্ম আমার নেই যে আমি আপনাকে স্বর্গে পাঠাবো। এমন কি পুণ্য আছে যে পুণ্য করলে স্বর্গে যাওয়া যায়? তখন একাদশী দেবী বলছে, শোনো রাজন, একাদশী ব্রত, একাদশী ব্রত যদি তোমার গ্রামে কেউ করে থাকে তাকে নিয়ে আসো, সে যদি একটু পুণ্য আমাকে দান করে আমি স্বর্গে চলে যাব। একাদশী ব্রত তব গ্রামে কেহ করে, তার কিছু পুণ্যের ভাগ দেহ যদি মুরে, তবে সেই বিপদ হইতে আমি ত্রাণ পাই, তোমার এই আশীর্বাদ করিয়া স্বর্গে চলে যাই। রাজা বলছেন, একাদশী ব্রত তো আমার জীবনে কোনো শুনি নাই নাম, আর কেউ কোনোদিন করেছে এই কথাও শুনি নাই, কারণ এ তো প্রথম শুনলাম নাম একাদশী ব্রত করতে হয়, যে একাদশী ব্রত, তা তো আমি তো জানি না কেউ করেছে কিনা। তবে আমি চেষ্টা করে দেখি ঢুল পিটিয়ে। রাজা তখন সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে দিলেন, দেখেন তো আমাদের রাজ্যেতে কেউ একাদশী ব্রত করেছে কিনা, যদি কেউ করে থাকে তাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসা। সমস্ত রাজ্যে ঢুল পিটানো হলো, কিন্তু কেউ ঢুলে হাত দিল না, কেউ ঢুলে হাত দিল না, কেউ করেই নেই একাদশী ব্রত, তো ঢুলে হাত দিবে মনে করে। তখন বলছেন রুক্রাঙ্গদ রাজা, দেবী, আমি তো সমস্ত রাজ্যে ঢুল পিটালাম, কিন্তু কেউ তো একাদশী ব্রত করে নাই।
একাদশী দেবী বলছেন, হে রাজন, একাদশী ব্রতের মতো উত্তম ব্রত এই জগতে আর নেই। এই ব্রত পালন করিলে শ্রীহরি অত্যন্ত প্রীতি হন, সন্তুষ্ট হন। অন্য কোনো ব্রত, অন্য কোনো দানের দ্বারা ভগবান ততটা প্রীতি হন না, একাদশী ব্রতের দ্বারা যতটা প্রীতি হন। তাই এই একাদশী ব্রতের আরেকটি নাম হলো হরিতুষনী ব্রত। হরিতুষনী ব্রত এর আরেকটা নাম দেওয়া হয়েছে। আর ওই দিন যে ব্রত তিথি পালন করিবে সে হরি মন্দিরে যাইবে, যে হরিবাসর বলা হয়। নর নারী আবাল বনিতা বালক বৃদ্ধ সকলেই একাদশী ব্রত করিবে, রাত্রি জাগরণ করিবে। আরে তাহার পুণ্য তো স্বয়ং ব্রহ্মা বলতো সমর্থ নয়। কোটি তীর্থ ভ্রমণ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে না। উজ্জয়িনী, বারাণসী, কুরুক্ষেত্র, মথুরা, পুষ্কর, অযোধ্যা, প্রয়াগ, গঙ্গাসাগর, তুমি যত তীর্থই বলো না কেন, কোন তীর্থই একাদশী ব্রতের সমান ফল দিতে পারে নাই আর পারবেও না। অতএব দেখো, চেষ্টা করে তোমার গ্রামের কেউ একাদশী ব্রত করেছে কি না। রাজা রুকনাঙ্গদ অনেক ঘোরাঘুরি করলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো কোথায় সংবাদ পেলেন না। একাদশী দেবীকে বলছেন, দেবী আমরা কোথায় সংবাদ পাচ্ছি না। বলে, শুনো, আজ থেকে 3 দিন আগে একাদশী ব্রত গিয়েছে। অর্থাৎ 3 দিন আগে যদি কেউ ঝগড়াঝাটি করেও না খেয়ে থাকে তাহলে তার একাদশী ব্রত হয়ে গেল। অনেক সময় হয়তো অশান্তি ঝগড়াঝাটি করে রাগ করে আমি খাবোই না, এরকম তো হয়ে যায়। অর্থাৎ এইভাবে যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যাও তাকে নিয়ে আসো, সেও যদি আমাকে একটু পুণ্যফল দান করে আমি চলে যাব স্বর্গে। অনিচ্ছায় অজান্তেও যদি কেউ উপবাস থাকে তাহলেও সে ফলভোগী হইবে, পাবে। এবার রাজা ঢোল পিটাচ্ছেন, 3 দিন আগে কেউ ঝগড়াঝাটি করে না খেয়ে কি ছিল তাকে ধরে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো। এবার ঘুরতে 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 রাজার লোকেরা পেয়ে গেল যে এক বণিকের দাসী, এক বণিকের দাসী ঝগড়াঝাটি হয়েছে বণিকের সঙ্গে, তারপরে বণিকে তাকে মেরেছে, তারপরে সে বাড়িতে গেল, তার স্বামী আবার মেরেছে তাকে, তারপরে সে রাগ করে ওই জঙ্গলে গিয়ে একটা শিব মন্দিরের মধ্যে ছিল সারাদিন সারা রাত্রি। উনি সারাদিন কিছু খায় নাই, রাত্রেও ঘুমায় নাই। সেই সংবাদ পেয়ে রাজা তখন দূতকে পাঠালেন। ওই দূত গিয়ে তিনাকে ধরে সসম্মানে একবারে পালকির মধ্যে করে নিয়ে আসছে। উনি তো ভয়ে ভীত, একে তো মালিকে মেরেছে, তারপরে স্বামী মেরেছে, এখন আবার রাজদণ্ড দণ্ডিত, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। রাজা রুকনাঙ্গদ ওই দেবীকে দণ্ডবতে প্রণাম করে বলছেন, দেবী 3 দিন আগে যে তুমি স্বামীর সঙ্গে ঝগড়া করে তোমার মালিকের সঙ্গে ঝগড়া করে উপবাস ছিলে, ওই দিনটাই ছিল একাদশী তিথি। দাসীকে আনিয়া রাজা দেবীর আগে দিলা, একাদশী দেবীর আগে দিলা। দেবী কহে, তুমি যে একাদশী ব্রত করিলা তাহার কিঞ্চিত ফল মুরে করদান, এই বিপদ হইতে মুরে কর পরিত্রাণ। একাদশী দেবীর বাক্য শ্রবণ করিয়ে ওই দাসী বলছে, কি আপনি উল্টো পাল্টা বলছেন, আমি তো একাদশী ব্রত করিই নাই। একাদশী ব্রত কোন দিন করতে হয়, কিভাবে করতে হয়, কি বিধি কি বিধান আমি তো কিছুই জানি না, আমি কোনো ব্রত করিই নাই। কোন মাসে কোন পক্ষে কোন তিথিতে কখন করতে আমি তো কিছুই জানি না। দাসীর বাক্য শ্রবণ করিয়া একাদশী মহারানী তখন কিঞ্চিত হাস্য করিয়া বলছেন, হরির দিবসে তুমি কলহ করিয়া উপবাসী রহ সর্ব রজনী জাগিয়া। আমি সব জানি, আমি সব জানি হে পুত্রী,
যেই দিন তুমি তোমার মালিক বণিকের সহিত কলহ করেছিলে, ঝগড়া করেছিলে, বণিক তোমাকে মেরেছিল, তুমি স্বামীর কাছে গিয়ে বিচার দিলে, স্বামী বলছে ভালোই তো করেছে, ঠিক করেছে, স্বামীও আবার তোমার উত্তম মধ্যম গুত্তম গত্তম কথা দিল। এখন স্বামীর হাতের মায়ের খেয়ে তুমি রুষামৃত হয়ে মনের দুঃখে তুমি আহার নিদ্রা ত্যাগ করিয়া বনেতে গিয়ে এক শিব মন্দিরে আশ্রয় নিয়েছিলে। আসলে জানো কি, দৈব যুগে ওই দিনটাই ছিল একাদশী ব্রত। তুমি তো জানো না, অজান্তে অনিচ্ছাবশত তোমার একাদশী ব্রতের উপবাস এবং রাত্রি জাগরণ দুটাই হয়ে গিয়েছে। সুতরাং তুমি তো মহাপুণ্যবতী। হে পুত্রী, তুমি আমার বাক্য শ্রবণ করো। তুমি ওই একাদশী ব্রত করে যে পুণ্যটা পেয়েছ না, তার থেকে একটু পুণ্য আমাকে দিয়ে দাও। তাহার কিঞ্চিত ফল প্রদান করহ, তুমি বৈকুণ্ঠে চলে যাবে পতিসহ। তোমার স্বামী কিন্তু একাদশী ব্রত করে নাই, তুমি তো করেছ। তোমার ব্রতের ফলে তুমিও স্বর্গে যাইবে, তোমার স্বামীও স্বর্গে যাইবে। তাহার কিঞ্চিত ফল মুরে প্রদান করহ, তুমি বৈকুণ্ঠে চলি যাবে পতিসহ। স্বর্গে নয়, বৈকুণ্ঠে স্বামীর সহিত তুমি যাবে। একটু ফল আমাকে দান করে দাও, একটু কিঞ্চিত ফল দান করে দাও। আমি সত্যি সত্যি ত্রিসত্যি করে বলতেছি, তুমি সেই পুণ্যের প্রভাবে দেহান্তে তুমি তোমার স্বামীর সহিত তুমি বৈকুণ্ঠে গমন করিবে, দিব্য দেহ ধারণ করিয়া ভগবান বিষ্ণু সান্নিধ্যে থাকিবে। একাদশী দেবীর এই প্রকার আশীর্বাদ বাক্য শ্রবণ করিয়া দাসী তখন তৎক্ষণাৎ স্বেচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি আমার একাদশী ব্রতের একটু ফল আপনাকে দান করে দিলাম। তৎক্ষণাৎ একাদশী দেবী অন্তর্ধান হয়ে চলে গেছে। রাজা রুক্মাঙ্গদ সচক্ষে দেখতেছে, সব কথা শুনলো। সর্বনাশ, একাদশী ব্রতের এত মহিমা! এই যে একটা নিষ্ঠা, এই যে একটা ভক্তি, একটা শ্রদ্ধা এসে গেল, বিশ্বাস এসে গেল একাদশী ব্রতের প্রতি। সঙ্গে সঙ্গে তিনি সমস্ত রাজ্যে ঘোষণা করলেন, আগামী একাদশী হইতে আমার রাজ্যের সবাই একাদশী ব্রত পালন করিবেন। যে একাদশী ব্রত পালন করবে না, তাকে আমি আমার রাজ্য থেকে বের করে দিব। এই যে নিয়ম রাজা রুক্মাঙ্গদ করলেন, এইটা তিনি করলেন নিয়মটা। রাজা রুক্মাঙ্গদ তখন সমস্ত রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দিলেন, সবাই একাদশী ব্রত করো। 8 বৎসরের উপর থেকে 80 বৎসর বয়স পর্যন্ত যারা, সবাই নির্জলা করবে। 8 বৎসর হইতে 80 বৎসর বয়স পর্যন্ত যাদের বয়স, এরা সবাই নির্জলা করবে। 8 বৎসরের নিচে যারা, তারা সজলা করবে। 80 বৎসরের উপরে যারা, তারা সজলা করবে। কিন্তু 8 থেকে 80-র মধ্যে যদি কেউ সজলা ব্রত করে, আমি কিন্তু তাকে আমার রাজ্য থেকে বের করে দিব। নির্জলা ব্রতের বিধান হয়ে গেল, আরম্ভ হয়ে গেল ব্রত। রাজাজ্ঞা ভয়ে সবাই ব্রত করলেন। রাজদ্রোহী নালে হইলে শাস্তি, রাজার আজ্ঞা না মানাই রাজদ্রোহ, আর রাজদ্রোহী হলে শাস্তি। রাজা রুক্মাঙ্গদ আবার গুপ্তচর লাগিয়েছেন, দেখো কে ব্রত করে আর কে করে না, তদন্ত। যখন জানা যাবে যে করে না, সঙ্গে সঙ্গে আমার রাজ্য থেকে তাদেরকে বহিষ্কৃত করে দেওয়া হবে, বললেন। আর মহাপ্রভু তো 5 বছর বয়স থেকেই একাদশী ব্রত আরম্ভ করে দিয়েছেন। এমনই লীলা করলেন ভগবান। যাই হোক, এবার রাজা রুক্মাঙ্গদ যখন এই একাদশী ব্রতের কথা
নিয়মের কথা প্রচার করেছিলেন। সেই সময় তিনার ছেলে ছিল অন্য রাজ্যে, অর্থাৎ ছেলে গিয়েছিল তার মামার বাড়ি বেড়াতে, সে তো জানে না বাবার রাজ্যে যে হঠাৎ করে এরকম একটা আইন হয়ে গেছে এবং ঘোষণা করা হয়েছে, ওটা আর সে জানে না। আর রাজা রূপনাঙ্গদ এমন কড়া আইন করেছিলেন জানেন কি, নিজ পরিবার, প্রজা, হস্তি, অশ্ব আদি, বাল, বৃদ্ধ, পশু, পক্ষী, যুবক ও যুবতী, অন্ন, জল, ফল, মল, গুরস, জবরস কেহ নাহি খাইবে হরিবাসর দিবস। সপরিবারের সবাই উপবাস থাকবেন, গরুকে ঘাস খেতে দিবেন না, গরুর উপবাস একদিন। প্রজা সব, হস্তি, ঘোড়া, অন্ন, জল, ফল, মূল, দুধ, দই, ঘি পর্যন্ত বন্ধ। ধান থেকে উৎপন্ন, গম থেকে উৎপন্ন, জব থেকে উৎপন্ন পঞ্চর বিশেষ সমস্ত বন্ধ। কেহ নাহি খায় হরিবাসর দিবস, অর্থাৎ এক কথায় নির্জলা ব্রত, সবাই নিরম্ব। রাজা রূপনাঙ্গদের এই আদেশ সবাই শিরোধার্য করে পালন করছেন। সেই সময়ে রাজা রূপনাঙ্গদের ছোট ছেলে মামার বাড়িতে ছিল, সে তো আর জানে না। এখন দশমী দিন রাত্রে খবর গিয়েছে যে পুত্র তুমি বাড়িতে ফিরে আসো। এই জন্য একাদশী দিন ভোর বেলা উঠেই রথ নিয়ে রওনা হয়ে গেছে। যখন তার পিতা রাজ্যে এসে পৌঁছিল তখন সকাল 8টা হয়ে গেছে। পিতা রাজ্যে ঢোকার পরে দেখে দোকানপাট সব বন্ধ। কি ব্যাপার, দোকানপাট বন্ধ কেন? বলে আজকে একাদশী ব্রত। একাদশী ব্রতের দিন কোনো হোটেল খোলা পাবেন না, দোকানপাট সব বন্ধ। সবাই হরিনাম করো, কীর্তন করো, ভজন করো। 15 দিনে একদিন ছুটি, একাদশী ব্রত। আরে ভাই, আমার তো ক্ষুধা লেগেছে, দোকানটা খুলো না, আমাকে 2 প্যাকেট বিস্কুট দাও। হবে না, যদি তোমার বাবা জানতে পারে যুবরাজ, তাহলে তোমার সহিত আমাদেরও গলা কাটবে, শুলে চড়াবে, রাজদণ্ডে দণ্ডিত। আমরা তোমাকে খাবার দিতে পারবো না, সম্ভব নয়, খাবার দেওয়া যা সম্ভব হয় পারবো না। এইভাবে সবাই বলতে শুরু করেছেন, তোমার পিতার আইন আমরা অমান্য করতে পারবো না। রাজপুত্র তখন কি করবেন, সেই উপবাস অভুক্ত অবস্থায় সন্ধ্যার সময় এসে বাড়িতে পৌঁছেছেন। বাড়িতে পৌঁছবার পরে মায়ের কাছে বলছে, মা আমার ক্ষুধায় প্রাণ যায়, আমাকে কিছু খেতে দাও। মা বলছে, না না, সম্ভব নাই, তোমাকে যদি আমি খেতে দিই রাজা জানতে পারলে আমার গলা কাটবে, প্রাণদণ্ড। হ্যাঁ, সুতরাং একদিন না খেলে মানুষ মরে না। থাক বাবা, কালকে সকালে সূর্য উদয় হওয়ার পর তোমাকে ভোজন করাইব, ভোজন করাইব, তুমি থাকো। কিন্তু ছেলেটা ভোরবেলায় মারা গেল, ভোরবেলায় মারা গেল, তথাপিও খেতে দিল না। একাদশী ব্রত করে মরে যা, সেও ভালো। একাদশী ব্রত করে মারা গেলে তো নিত্য গোলক ধামে যাবে, আর অন্ন খেয়ে বেঁচে থাকলে যতগুলো অন্ন খাবে তত 1000 বছর কুম্ভীপক নরকে বাস করতে হবে। এই জন্য বলছে না, দেওয়া হবে না অন্ন। রাজা রূপনাঙ্গদ বিন্দুমাত্র কানলেন না, দুঃখ প্রকাশ করলেন না। খুব ভালো হয়েছে, ছেলে একাদশী ব্রত করে মারা গিয়েছে। আনো চন্দন কাষ্ঠ, আনো তুলসী কাষ্ঠ, আনো, পুত্রের দাহ সংস্কার করা হোক। আনুষঙ্গিক একাদশীর মহিমা দেখো, বৈকুণ্ঠ গমন করল ধরি দিব্য দেহ। ওই রূপনাঙ্গদ রাজার ছেলে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। রাজা দর্শন করলেন, দেখলেন। রাজা তখন রাজ্যবাসী সবাইকে বললেন, দেখো দেখো, আমার ছেলে একাদশী ব্রত করেছে বলে এই দেখো দিব্য দেহ ধারণ করে সে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। অতএব যে ব্যক্তি একাদশী ব্রত করবে সে পিতৃপক্ষের 10 পুরুষ, মাতৃপক্ষের 10 পুরুষ এবং
শ্বশুর পক্ষের 10 পুরুষ সবাইকে উদ্ধার করতে পারে, যতজন নরকের মধ্যে পড়ে আছেন। সবাইকে নরক থেকে উদ্ধার করিতে তিনি সমর্থন হইয়া থাকেন। এই একাদশী ব্রতের মহিমাতে তো সব উদ্ধার হয়ে চলে যাচ্ছেন। ধর্মরাজ যম তখন একেবারে কর্মশূন্য হয়ে পড়েছেন, নরককুণ্ড খালি। রূপনাঙ্গদ রাজায় প্রভাবে তো সব উদ্ধার হয়ে চলে যাচ্ছে। আর কাকে নিয়ে আমি রাজত্ব করব? চিত্রগুপ্ত, তুমি এত কষ্ট করে এত পাপ পুণ্য লিখলে মানুষের, কিন্তু একাদশী দেবী তো সবাইকে উদ্ধার করে দিয়ে দিলেন, বেকার হয়ে গেল। এদিকে রাজা রূপনাঙ্গদ আরো একটি পুত্র সন্তান তিনি লাভ করলেন। আগের ছেলে মারা গেল, আরেকটি পুত্র সন্তান লাভ করলেন। সেই পুত্রের নাম রেখেছিলেন ধর্মাঙ্গদেব। এবার ধর্মাঙ্গদেব যখন বড় হইলেন, তখন তিনিও পিতার ন্যায় ধর্মপরায়ণ হইলেন। রাজা রূপনাঙ্গদ স্বীয় উপযুক্ত পিতৃভক্ত পুত্র ধর্মাঙ্গের নিকটে রাজ্যভার প্রদান করিয়া আর তিনি চলে গেলেন হরিভজন করার জন্য।